কুমারী মন্দিরে প্রবেশ করছে। আপনাদের কাছে আমরা অনুরোধ রাখছি, আপনারা কুমারীদের শঙ্খধ্বনি দিয়ে, উলুধ্বনি দিয়ে, পুষ্পস্তর দিয়ে তাদের অভিনন্দন জানান। ঘোড়ার গাড়ি করে ঘুরল চার কুমারী। কেন জানেন? দেবী দুর্গাকেই বাসন্তী রূপে পুজো করা হয় এই সময়। এবছর পঞ্জিকা মতে দেবীর ঘোড়ায় আগমন, তাই সেই প্রথা মেনেই সুদূর রাজাবাজার থেকে নিয়ে আসা হয় ঘোড়ার গাড়ি। ছোট ছোট কুমারীদের মাতৃজ্ঞানে ঘোরানো হলো এলাকার রাজপথ। পরবর্তীতে কুমারী পুজোর মধ্যে দিয়ে উদয়রাজপুর মধ্যপাড়া মন্দিরে ধুমধামে চলছে বাসন্তী পুজো। 3 বছর ধরে আশেপাশের বিস্তীর্ণ এলাকা নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এই বাসন্তী পুজো। নিয়ম মেনে প্রতি বছরের মতো এবছরও 4 জন কুমারী মেয়েদের পুজো করা হয়। এদিন ঘোড়ার গাড়িতে ওই কুমারীদের সুন্দর করে মাতৃরূপে সাজিয়ে মধ্যমগ্রাম রবার ফ্যাক্টরি থেকে পেয়ারা বাগান, দক্ষিণপাড়া, 9 নম্বর রেলগেট, তেঁতুলতলা হয়ে উদয়রাজপুরের মধ্যপাড়া মন্দির প্রাঙ্গণে নিয়ে আসা হয়। এই 5-6 কিলোমিটার রাস্তা ঘোড়ার গাড়িতে ছোট্ট ছোট্ট কুমারী রূপে বসে থাকা মেয়েদের রাস্তার দুধারের মানুষদের প্রণাম করতেও দেখা যায়। কোনো নির্দিষ্ট ধর্ম নয়, সকল ধর্মের নারীকেই কুমারী রূপে পুজো করা হয় এখানে, এমনটাই জানান উদ্যোক্তারা। আমাদের এটা 3 বছরে পড়ল, অর্থাৎ এটা আপনার সাল পড়ছে 25, আমরা 23 সালে এটা উদ্বোধন করেছিলাম। এটা 3 বছরে পড়েছে এই পুজোটা। না, কুমারী পুজো প্রত্যেকবারই হয়। কুমারী পুজো আমাদের বিভিন্ন জায়গা থেকে কুমারীরা আসে এবং এই কুমারী পুজো সামনের বার যে কুমারী পুজো হবে তারও নাম আমাদের কাছে এসে গেছে এবং আমরা প্রত্যেকবারই 4-5 জন করে কুমারী পুজো আমরা আনার জন্য সময়তে আমরা অনুরোধ করি। সবাই অবশ্য আমাদের পাশে থাকেন এবং সহযোগিতা করেন বিভিন্ন দিক দিয়ে, কেউ চাল দিয়ে, কেউ অর্থ দিয়ে, কেউ উপস্থিত হয়ে সবাই আমাদের সাথে পার্টিসিপেট করেন। আর 4 জন কুমারীকে আমরা এবার সেট করেছি। এটা পরিকল্পনা এই কারণে যে ঘোড়ার গাড়িতে করে এবার আমাদের যে বাসন্তী পুজোটা হচ্ছে তাতে পঞ্জিকার মধ্যে লেখা রয়েছে যে ঘোড়ার গাড়িতে আগমন আর মড়কে প্রস্থান। তা সেই হিসাবে আমরা ঘোড়ার গাড়িকে পছন্দ করলাম যে মা যখন ঘোড়ার গাড়িতে আসছেন, আমরা ঘোড়ার গাড়িতে তাদের বাসন্তী পুজো মানে মা, আমরা মাকেই আরাধনা করি। দুর্গা মায়ের আরেক পুজোই হচ্ছে বাসন্তী পুজো। সেই জন্য আমরা ঘোড়ার গাড়ি করে মাকে এনে, মাকে যাতে কষ্ট না হয়, এরা তো মায়ের রূপেই ধারণ করে, যার জন্য আমরা ঘোড়ার গাড়ি করে এনেছি যাতে মা কোনো কষ্ট না পান। পুজোর পাশাপাশি ভোগ প্রসাদেরও আয়োজন থাকে বাসন্তী পুজোয়। অসময়ের এই দুর্গাপুজোকে ঘিরে এখন উৎসবের চেহারা নিয়েছে গোটা এলাকা। কেউ ভোগের খরচ দিয়েছেন, কেউ ফল প্রসাদ কাটছেন। একেবারে যেন অসময়ের দুর্গাপুজো অনুষ্ঠিত হচ্ছে এই বাসন্তী পুজোকে ঘিরেই। কচিকাচারাও মেতেছে হুল্লোড়ে। তবে এবার ঘোড়ার গাড়ির এমন কুমারী বরণ যেন এলাকার মানুষকে আরো উৎসাহ জুগিয়েছে। ভোগ প্রসাদে পোলাও, খিচুড়ি, আলুর দম, লুচি সহ নানান আয়োজনের মধ্যে দিয়ে এখন জমজমাট উদয়রাজপুরের এই বাসন্তী পুজো। টার্গেটটা ওই ছিল। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এই এলাকায় কোথাও বাসন্তী পুজোটা হয় না। আমাদের এখানেই হচ্ছে আজকে 3 বছর, তাতে যত রকম সুন্দর কিছু করা যায় আমরা সেটাই চেষ্টা করেছি তার অঙ্গ হিসেবে, এবং যাতে পরিচিতি হয়, বাচ্চাগুলো সব জায়গায় তাদের দেখতে পায় সবাই, এইভাবেই আমরা এই প্রোগ্রামটা করি। আমরা এলাকা ভিত্তিকভাবে বিচার করি না, আমরা পাশাপাশি সমস্ত পাড়া, ইভিন মধ্যমগ্রাম পার হয়ে নিউ ব্যারাকপুর যে স্টপেজ রয়েছে ওখানকার একটা বাচ্চাও এসে আমরা যেখানে যে আমাদের সাথে পার্টিসিপেট করতে চাই আমরা তাকেই নিই এবং সেইভাবেই আমরা ইভেন আপনাকে আমি জানাই, অনেকে এটাকে ভাবেন হয়তো ব্রাহ্মণের সন্তানদেরই এটা করার আছে অধিকার, আর কারণে আমরা ওসব কিচ্ছু মানি না, আমরা সবাইকে নিই।